শুধু যে এই তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে তাই নয়, যে ভারত বিদ্বেষের বীজ বপন করা হচ্ছে সেখান থেকে ছাড় পাচ্ছেন না হিন্দু মহিলারাও। খাগড়াছড়ির ঘটনা সামনে আনবো। সেখানে সনাতন জাগরণ মঞ্চের নেতা প্রান্ত দাস, তার মাকে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হয়েছে। হিন্দু ভয়েসের এক্স হ্যান্ডেলে ভয়াবহ ভিডিও পোস্ট করা হয়েছে। বছর 50-এর চুমকি রানী দাস, তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর খুনের পর বাড়ি থেকে গয়না এবং মূল্যবান জিনিস লুটের অভিযোগ পর্যন্ত করছেন তারা। শুধু যে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তাই নয়, সেই ঘটনা যাতে প্রকাশ্যে না আসে সেই ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে। সুনামগঞ্জের ঘটনা আপনারা জানেন, সেখানে হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করায় গ্রেফতার করা হয়েছে হিন্দু যুবককে। বিপ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে ইউনূসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের ওপর, মৌলবাদীদের ওপর একের পর এক হামলা হয়েছে, আর সেই হামলার ছবি লাইভ স্ট্রিমিং করায় মোহাম্মদ ইউনূসের সেনা রোষে পড়েছেন বিপ্র দাস। এর আগে বাংলাদেশে মুজিবুর রহমান তার মূর্তি ভাঙচুর করা হয়েছিল, আর এবার পাঠ্য বই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের। প্রাথমিকের পাঠ্য বই, সেখান থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য পদ্য। তৃতীয় শ্রেণীর পাঠ্য থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুরের জীবনী, বাদ দেওয়া হচ্ছে মুজিবের ছোট ছেলে রাসেলকে নিয়ে ইংরেজি গদ্য। সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের। আর এভাবেই বাংলাদেশে গণতন্ত্রের সলিল সমাধি ঘটছে। হিন্দুদের ওপর নির্যাতন, নিপীড়ন, একের পর এক ছবি প্রকাশ্যে আসছে। সুনামগঞ্জ, একের পর এক বাড়ি দোকান সেখানে ভাঙচুর করা হয়েছে। অন্তত পক্ষে 2টি মন্দির ভেঙে ফেলা হয়েছে, মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালিয়েছে কট্টরপন্থীরা। দোয়ারা বাজার থানা এলাকা, সেখানে মঙ্গলার গাঁও, সেই গ্রামেও আক্রান্ত হয়েছেন বিন্দুরা। বেছে বেছে তাদের বাড়িঘর, দোকান ভাঙচুর করা হয়েছে। পঞ্চগড় জেলার ছবিও রেখেছি, সেখানে বোদা উপজেলাতেও একাধিক মন্দিরে ভাঙচুরের ঘটনার খবর সামনে আসছে। আর পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ নির্বিকার, তারা নীরব দর্শক, নির্বিকার ভূমিকা পালন করছে। একের পর এক জায়গায় বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে, সেটা সুনামগঞ্জ হোক, সেটা ঠাকুরগাঁও হোক বা নীলফামারী। সেখানে হিন্দুদের বাড়ি যেরকম ধ্বংস করা হচ্ছে, তাদের সম্পত্তি আত্মসাৎ করা হচ্ছে। দেখছেন কি ভয়ঙ্কর ভাবে একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, জমির ফসল কেটে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত বড়, এখানে এটা হাজার হাজার টাকা ছিল এটার দাম, সাথে বাড়ি তো আগুন ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা দেখুন।